বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে যারা আমার লাইভটি শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যে একটি প্রকট আকার ধারণ করে সেটা হচ্ছে বহির্বিশ্বের সহ বাংলাদেশে যে অস্থিতিশীলতা সেটা সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি প্রতিদিন হত্যা, খুন, গুম, রাজহানি, ডাকাতি চতুর্দিকে সেটা ছড়িয়ে পড়েছে। নেই কোনো প্রশাসনিক নিরাপত্তা, নেই কোনো সামাজিক নিরাপত্তা, নেই কোনো আর্থিক নিরাপত্তা। এই মুহূর্তে বাংলাদেশের মসনদে অবৈধভাবে যে দখলদারি সরকার রয়েছে তাদের মধ্যে যারা তাদের নেতৃত্বের পিছনে রয়েছে তারা হলো মৌলবাদ, উগ্রবাদী, রাজাকার, জামাত শিবির। বিশেষ করে তারাই বর্তমান অবৈধ দখলদারি সরকারের পিছনে রয়েছে। গতকালকে আমরা কি দেখলাম, ঢাকা বনানীতে ডাকাতির সময় সেনাবাহিনীর 2 সদস্য সহ আটক হয়েছেন 4 জন। এখন যাদেরকে বাংলাদেশের মানুষ যাদেরকে নিরাপদ বোধ করে তারা আজকে ডাকাতিতে জড়িয়ে পড়েছে। এই মুহূর্তে গতকালকে আরেকটি বিষয় যেটা সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমরা যাকে আগেই মৌলবাদী বলেছিলাম, সেই মৌলবাদী সার্জিস সে তার পদ থেকে পদত্যাগ করেছে। জুলাই অভ্যুত্থানের যে ফান্ড হয়েছিল সেখান থেকে সে পদে, আমরা জানি সেই ফান্ডে মূলত প্রায় 200 কোটি টাকার উপরে ছিল। সেখান থেকে মূলত হিসাব সে দিতে না পারে বলেই গত পরশুদিন তাদের মধ্যে হাতাহাতি হয়, সেখানে প্রায় 5 থেকে 6 জন আহত হয়। তার মধ্যে সেও ছিল, সে তখন আহত হয়নি, সে বেরিয়ে এসেছে। সেই ঘটনার একদিন পরে সে তার পদ থেকে পদত্যাগ করেছে। আমাদের কাছে যে তথ্য আছে, এই সার্জিস, হাসনাত সহ সবাই ইতিমধ্যে বাংলাদেশ থেকে নিরাপদ এক্সিস্টের জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা যতটুকু জানি তাদের পাসপোর্ট ইতিমধ্যে জব্দ আছে। এবং এই যে ছাত্র উপদেষ্টাগণ, যে 3 জন উপদেষ্টা আছে, নাহিদ, আসিফ এবং মাহফুজ, তারাও ইতিমধ্যে বাংলাদেশ থেকে নিরাপদ এক্সিস্টের জন্য পরিকল্পনা করতেছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তারাও সেটা পারবে না, তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারে এবং হয়তোবা তারা পদত্যাগ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, বাংলাদেশের এই মুহূর্তে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 20শে জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট তার দায়িত্বে নেওয়ার সাথে তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে বিশ্বে কোনো মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ থাকবে না, তাদের বিরুদ্ধে তিনি 0 টলারেন্স ঘোষণা করেছেন। তারপর থেকেই এই যে মৌলবাদী যে অবৈধ দখলদারি সরকার, তার সবচেয়ে প্রভাব রয়েছে। আমরা কি দেখলাম, ঠিক একদিন পরেই গত 21শে জানুয়ারি তিনি বাংলাদেশ ত্যাগ করছেন। সুইজারল্যান্ডে একটি আর্থিক সম্মেলনের কথা বলে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তিনি সেখান থেকে ফিরবেন না। এবং বাংলাদেশের যে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে যাচ্ছে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে যাচ্ছে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হবে, আমাদের কাছে যে তথ্য রয়েছে, বাংলাদেশের একজন সাবেক বড় একজন মন্ত্রীর ছেলে তিনি দায়িত্বে প্রধান থাকবেন। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকবেন, বিএনপি নেতৃবৃন্দ থাকবেন, সুশীল থাকবেন, ডাক্তার, শিক্ষক, উকিল, প্রফেসর, সবাই সেই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। তাদের নেতৃত্বে আগামীতে একটি জাতীয় ইলেকশন হবে, নির্বাচন হবে। সো এই মুহূর্তে বাংলাদেশের যে টানটান রাজনীতি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতে, সেই পরিস্থিতিতেই আমরা সেটা বলতে পারি যে যারাই এই বাংলাদেশের এই পর্যায়ে নিয়ে এসেছে, বাংলাদেশে একটা স্থিতিশীল রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, সেখান থেকে এই পর্যায়ে যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশের সাথে মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রত্যেকটি নেতাকর্মীদের আমরা আহ্বান জানাবো, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের সাথে থাকুন। ইনশাল্লাহ যে কোনো সময় আপনাদের বিজয়
অনির্বাচিত। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।